নমস্কার। এবং আমি তো শ্রুতি নাটক আর আপনাদের ঠিক করে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের, না হলে কিন্তু শ্রুতি নাটক অনুভব করতে পারবেন না, উপভোগ করতে পারবেন না। মাইক্রোফোন করে টেস্ট করে নাও সবাই। হ্যালো 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 হ্যালো। হ্যালো হ্যালো, কি বলছো শুক্লা? একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে রে বাপ। কেন, মায়ের অবস্থা কি? খারাপের দিকে, ভুল হচ্ছে। ক্যান্সারের দ্রুত অবসান নেই, দীর্ঘ সাফারি। আচ্ছা, হাসি কি করছে? নিরলস সেবা করে চলেছে। 24 ঘন্টার আয়া যতগুলো এসেছে, হাসি বেশ, কোনো কাজে থাকিনি। মা ভুল বকছে, হাসি বলেছে? হ্যাঁ, ওর কাছেই শুনে নাও। হাসি হাসি। হ্যাঁ যাই, বলুন বৌদি। দাদার সঙ্গে কথা বলো, নাও ফোন ধরো। বলুন দাদা, আমি হাসি বলছি। হাসি? মা ভুল বকছে? সবসময় না, তবে আমাকে সমানে অনু অনু বলে ডাকছে। ও আচ্ছা, ঠিক আছে, বৌদিকে ফোনটা। আচ্ছা নিন বৌদি, দাদা আপনার সাথে কথা বললেন। হ্যাঁ বলো রূপক। আমরা 3 ভাই বোন, বুঝলে? দিদি অনিমা, আমি রূপক কেজো, আর ছোট ভাই চক্র। দিদি গত বছর দিল্লিতে জামাইবাবু আর ছেলে মেয়েদের রেখে মেরেঞ্জাইটিসে হঠাৎ চলে গেল। মা আমাকে রূপু, চম্পককে চানু, আর দিদিকে অনু বলে ডাক। আমার ভয় ভয় করছে বুঝলি। শুনছি মৃত্যু কাছে লোকে মৃত আত্মীয়দের দেখতে পায়। ধুর, বাজে সংস্কারটা তো। তুমি ভেবো না তো, আমি আসছি। ঠিক আছে, চলে এসো তাড়াতাড়ি। এসেছো? মা ভালো নেই বুঝলে। হাসি বলেছে আজ বমির সঙ্গে উঠেছে। চিরদিনই দেখেছি মায়ের অম্বলের ছাপ। লম্বা লম্বা ঠুকো তুলতো, কাটা কাটা জেলুসে অন্ধদিন আমলোকে করি, ভাস্কর লবণ খেয়েও উপকার হয়নি, বমিও হতো প্রায়। তখনও তো গলব্লাডারে স্টোন ধরা পড়েনি। গলব্লাডার অপারেশন করতে গিয়েই তো ধরা পড়লো ক্যান্সারও রয়েছে। তোমার কি মনে হয় রক্তপাত ক্যান্সার থেকে? কি জানি, 5 বছর আগে তোমার বাবা মারা যাবার পর তোমার মাকে সূচিবাই করল। ভোরে স্নান, দুপুরে স্নান, বিকেলে এবং মাঝে মাঝে রাতে শুতে যাবার আগে। খুব অনিয়ম করেছে বুঝলে। যখন রোগে শয্যা নিলেন তখন সচিবাই আরো চেপে বসলো। ওর বিছানায় বাইরের কাপড়ে কেউ বসতে পাবে না। সেবা করতে গেলাম, অমনি প্রশ্ন, শোয়া কাপড় ছেড়েছ? বললাম ছেড়েছি মা, ছেড়েছি। সন্দেহের স্বরে বললেন আমাকে ছুঁয়ো না, আমি অন্যরকম গন্ধ পাচ্ছি। এরপরে কোনো বউ সেবা করবে? যতদিন সামর্থ্য ছিল মা বলতো আমার কারো সেবার দরকার নেই, সারাটা জীবন সংসারের জন্য করেছি, কারো কাছে কোনো প্রতিদান আশা করি না। দাদা বৌদি, আপনারা একবার আসুন মায়ের ঘরে। আমার কথা শুনছেন না? অবাধ্যতা করছে বুঝি? না না, সেরকম কিছু নয়, কিন্তু কিছুতেই মানতে চাইছেন না যে আমি অনুদিদি নই। অনুদিদি তো দিল্লিতে মারা গেছেন, ঠিক কি না? তুমি আমার ভুল ভাঙিয়ে দাওনি তো?
সেইটাই তো জিজ্ঞেস করছি বৌদি। বলে দি যে অনু দিদি আর বেঁচে নেই। না না, কখনো না। এই অন্তিমকালে মাকে আঘাত দিও না। চলো দেখি, আমি মাকে বুঝিয়ে বলছি। সেই ভালো রূপক, চলো আমিও তোমার সঙ্গে মায়ের ঘরে যাই। চলো শুক্লা, চলো। মা, কে অনু এলি? মা, দিদি তো দিল্লিতে, আসবে কি করে? তা কেন, এই তো আমার কাছে বসে কত গল্প করলো। কখন দিল্লি গেল? মা, ও দিদি কেন হতে যাবে? ও তো হাসি, আপনার সেবা করে, চিনতে পারছেন না? হাসি? ও অনু নয়, ও রূপু। ও কি বলে? আচ্ছা মা, তুমি তো জানো দিদি দিল্লিতে, তার উপর ওর ছেলে মেয়েদের পরীক্ষা চলছে। কি করে আসবে বলো? আসবে না? আমি এত অসুস্থ, তা জেনেও আসবে না? তোর হাতে ওই কিসের কাগজ রূপু? এইটাই তো দিদির চিঠি, আজকে ডাকে এসেছে। অনুর চিঠি? ওই পড়ে শোনা। এই দেখো, লিখেছে, মা গো, তোমার অপারেশনের খবর পেয়েছি, খুব চিন্তিত আছি। ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি ছেলে মেয়েদের পরীক্ষা নিয়ে খুব আছি। আমি কি হলো, থামলি কেন? রূপু, ও রূপু, তুমি যাও, আমি। শুক্লা, রূপু চিঠি পড়তে পড়তে থেমে গেল কেন? ওর ঠান্ডা লেগে গলা ধরে যাচ্ছে মা, বাথরুম থেকে গলা পরিষ্কার করে সামনে আসছে। মা, হাসি আপনার খাবার এনেছে। হাসি খাবার এনেছো? হ্যাঁ গো, এবার উঠে বসো দেখি, খাইয়ে দি। বাসি কাপড় ছেড়েছো তো? হ্যাঁ গো, ছেড়েছি। তোমার সুজি মায়ের জ্বালায় আমি মরি। কি হলো শুক্লা, রাত হয়ে গেল, শোবে না? মনটা ভালো নেই বুঝলে। কেন, মা তো আজ একটু ভালো। না, মা নয়, আমি চিন্তিত হাসি কেন। কেন, হাসি আবার কি হলো? শরীর খারাপ? না, হাসি আজ খায়। কেন? তুমি রেস্টুরেন্ট থেকে চিলি পোর্ক এনেছিলে, ও খেলো না। আমি তো নানান আমিষ খাবার নিয়ে আসি, বিফ স্টেক থেকে টাকোস, ল্যাম্ব চপ, সবই ওকে বলেই দিই, ও আনন্দ করে খায়। বলে গরিব খেতে পেলে খুশি, কার মাংস কে পছন্দ। তাহলে চিলি পোর্কে আপত্তি কিসের? আমি যথারীতি আগের থেকেই জানিয়ে দিলাম। আজ কিন্তু পোর্ক বলতেই ওর মুখটা কেমন হয়ে গেল, খাবার টেবিল ছেড়ে উঠে যাচ্ছে। তুমি কারণ শুধরে না? বললাম, কি হলো মাসি, খাবার খেয়ে উঠে গেলে? বললে, তবিয়ত ভালো নেই বৌদি, আজ শুধু মুড়ি খাবো, গ্যাস হয়েছে। বললে তবিয়ত ভালো নেই, শরীর নয়। তবিয়ত তো বললি। বুঝেছি, তোমার সন্দেহ ও মুসলমান, তাই তো? বুঝতে পেরেছে তাহলে? না পারার কিছু নেই, কিন্তু হলেই বা মুসলমান, আমরা তো জাতি মানি না। আমরা মানি না, কিন্তু তোমার মা গোড়া হিন্দু, তার জন্য কি মুসলমান আয়া রাখা? সে না হয় বুঝলো, কিন্তু ওর নাম তো হাসি। কাগজে পড়েছি বুঝলে, দক্ষিণ 24 পরগনা থেকে অনেকে আসে। চাকরি পাওয়ার সুবিধের জন্য ফতেমা হয়ে যায় প্রতিমা, মমতাজ হয়ে যায় মুনমুন, জুবিলা জবা। হাসি হাসিনা হয়ে যায় হাসি, তাহলে মানুষই তো, যার ধর্ম দিয়ে মানুষে মানুষে ভেদ নাই বা করে শুক্লা। আমার মনে ভেদাভেদ নেই, কিন্তু মা তো প্রাচীনপন্থী, আঘাত পাবে।
কদিন থাকি অনু? দাঁড়াও, আগে তোমার মশারিটা নিয়ে দিই। বল না অনু, থাকবি তো? বেশ, তুমি ভালো বলে তারপর যাবো। কবে ভালো খবরে অনু? এই তো কদিন পরেই ভালো হয়ে যাবে, দেখো। ভাত খেয়েছিস মা? হ্যাঁ, খেয়েছি। কি দিয়ে খেলি? ডাল, তরকারি, ভাজা। মাছ ছিল না? মাছও ছিল। পেট ভরেছে? হ্যাঁ মা। তোকে আমি বাড়ির অংশ দেব অনু। আচ্ছা ঠিক আছে, তাই দিও না হয়। ফুল গাছ লাগাবি? হ্যাঁ, লাগাবো। ঠাকুরকে ফুল দিবি? দেব। ঠাকুরকে জল দিয়েছিস? ঠাকুর আমাদের হাতে পানি খায় না মা। কেন খাবে না? নিশ্চয়ই খাবে। না খেলে নিজেই চেষ্টায় মরবে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। ছোঁয়াছুঁয়ির পাকে ঠাকুরই হবে উপকার। হাসিকে ডেকেছি বুঝলে, এক্ষুনি এসে পড়বে। যা যা জানার জেনে নিব। এটা তো ঠিক, ও ধোকা দিয়েছে, পরিচয় গোপন করেছে। ও রান্নাঘরে ঢুকেছে বলে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু মা তো এসব মানে। আমরা কি মায়ের সঙ্গে প্রতারণা করছি না? ডাকছো বৌদি? হ্যাঁ বলো। হাসিদি, সত্যি করে বলো তো তুমি কে? কে আবার? অ্যাটেন্ডেন্ট। হ্যাঁ, কি বললে? বললাম তো, অ্যাটেন্ডেন্ট মানে আয়া। তুমি তো হাসি, তার মানে হিন্দু? না, আমি মুসলমান। তা কি করে হবে? হাসি তো হিন্দু না। কেন, মুসলমান হলে হাসি হতে নেই? আমার নাম ছিল হাসিনা, সবাই হাসি বলেই ডাকতো। স্কুলেও হাসি নামই লেখা ছিল। তুমি তো কখনো বলনি তুমি মুসলমান। আগে তো কোনোদিন জিজ্ঞেস করেননি বৌদি, আর জিজ্ঞেস করলেন তাই বললাম। তুমি মায়ের ঠাকুরকে জল দাও? দিই তো দাদা। তোমার অসুবিধে হচ্ছে না? আমার কিসের অসুবিধে? ঠাকুরের অসুবিধে হলে অন্য কথা। ঠিক আছে, তুমি এখন এসো, পরে কথা হবে। নমস্কার, এইটাই নিবেদিতা নার্সিং সেন্টার তো? হ্যাঁ, কিছু বলবেন? এই হোমের প্রোপাইটার আমি। বসুন বসুন। ধন্যবাদ। আমি গতকাল ফোনে যোগাযোগ করে। ও, আপনি রূপক বাবু, তাই তো? আগে হ্যাঁ, যে মেয়েটিকে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, হাসি হাসি। পদবী কি? মণ্ডল, হাসি মণ্ডল। কোথাকার লোক? খাতায় লিখেছি, এন্ট্রি আছে নবাবহাট, হিঙ্গলগঞ্জ। আপনি কি জানেন ও মুসলমান? ওর নাম হাসিনা। হতে পারে, হাসি আর হাসিনা তো একই। কেন, মুসলমানে আপনার আপত্তি? না না, আমার না, কিন্তু আমার মা তো বিধবা, তাই কিছু নিয়ম টিয়ম মানে না। ঘরে ঠাকুর ঘর আছে। ও সরি সরি, কিন্তু আপনারা তো আগে বলেন। ঠিক আছে, লোক পাল্টে দেবো, তাই চাইছেন তো? না না মশাই, মত বদলেছি। আমি জানাতে এসেছি হাসি আমাদের কাছে থাকবে। ও যেভাবে মায়ের সেবা করে অমন যত্ন নিয়ে কেউ করবে না। মা বলেন হাসি আমার মেয়ে। খুব খুশি হলাম। নামে কি হয় মশাই? আমার হোমে একটি মেয়ে আছে, নাম জরিনা বিশ্বাস, হিন্দু। আমাদের গ্রাম দেশে নামের আদান প্রদান যার ধরনের বিভেদ ঝাপসা হয়ে গেছে। শুনে ভালো লাগলো। ঠিক আছে, আজ চলি। নমস্কার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। খুঁজছি খুঁজছি। দাদা দাদা। কি হলো, কান্না কেন? দাদা, আমি আমি এবারে মেয়ে তো। নিশ্চয় নিশ্চয়, ওই দাদার সঙ্গে কথা হয়েছে। কাকুই তো বললো
ফোন করেছিল আমাকে। বিশ্বাস করুন, আমার কাজের অভাব হবে না, কিন্তু আমার স্নেহ কোথায় পাবো? মা মরেছিল ছোটবেলায়, মেয়ের কাজ তো করতে পারিনি কখনো। কেঁদো না হাসি, তুমি চলে গেলে আমরা কাঁদতুম গো। অনু মা, কোথায় গেলি মা? ওই শোনো, মা ডাকছেন, সাড়া দেবে না? হ্যাঁ, যা